কালকে আত্ম সমালোচনার একটা ভিডিও দিয়েছে, এটাকে আত্মসমালোচনা বলে। সেখানে অনেক ক্রিয়েটারদের নাম করেছে, যেসব ক্রিয়েটারদের কথা নাকি ওর কমেন্ট বক্সে উঠে এসছে। তো সমালোচনা না, কালকে আমি ওর লাস্টের ভিডিওটা আমি ভেবেছিলাম মারুকে নিয়ে একটা ভিডিও করব, না লাস্টে আমি একটা প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করেছি, তারপরে আর তো ভিডিও দেওয়ার প্রশ্নই আসে না। তো আমি কর্মফল নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমার ভিডিও তো দেখেই না, প্রশ্নই আসে না। আমার মতো একটা ছোট্ট ক্রিয়েটারের ভিডিও দেখবে, এ তো ভাবাই যায় না, কল্পনার বাইরে। তো যাই হোক, আত্মসমালোচনা করতে গিয়ে নিজস্ব কিছু ক্রিয়েটারদের নাম করেছে, যে ক্রিয়েটারদের মানে নাম করেছে না, ইঙ্গিত করেছে। বাবা, ওর মুখ দিয়ে নাম বেরোলে পরে তারা প্রমোট হয়ে যাবে না, বিশাল ভিউজ হয়ে যাবে তাদের। যাই হোক, তার চ্যানেলে নাম করেছে, মানে কমেন্টে নাম করেছে জন্যই সে ওয়ার্নিং দিতে এসছে, বলতে এসছে কারোর নাম করো না, তাদের ভিউজ বেড়ে যাবে। তো আমি কিন্তু কালকে কোনো ক্রিয়েটারের নাম ওর কমেন্ট বক্সে দেখিনি। এবার হতে পারে ও ডিলিট করতে পারে, কারণ ও ডিলিট করা ওর অভ্যেস। আমার যেহেতু আমাকে নিয়ে আত্মসমালোচনার শেষ পার্টে আমি ছিলাম, সেহেতু আমি ভাবলাম দেখি তো কমেন্ট বক্সটা। তো কালকেও দেখেছি কিন্তু কোথাও কারুর নাম নেই। আবার বলছি, যদি না ও ডিলিট করে থাকে, আর এটাও হতে পারে এটা ওর আত্মসমালোচনার পার্ট, কারণ ও তো এখন নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করছে না, একটা চ্যানেলে ব্লগ দিচ্ছে আর একটা চ্যানেলে নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। একটা চ্যানেলে ব্লগিং চ্যানেলে চশমা ছাড়া ভিডিও করছে, কারণ চশমা ছাড়া ভিডিও করলে আর আইফোনে ভিডিও করছে, সেই জন্য একটু বিধ্বস্ত লাগে, মানে অরিজিনালটা আসে। ঠিক আছে, ওই জন্যই দেখো আইফোন আমি বাদ দিয়ে দিয়েছি, আমি করি না আইফোনে ভিডিও, মানে করি ওই টিপসের ভিডিও করি, মানে ফেসের ভিডিও করি না। হ্যাঁ, আর এই চ্যানেলে আমার মনে হচ্ছে ওই কন্ট্রোভার্সি চ্যানেলে যে ভিডিওটা করছে সেটা OnePlus-এ করছে, যেটা এই যে আমি করছি। দারুণ ফিল্টার মারা, এই যে দেখছো না মুখে যে কত দাগ, এটা যদি অরিজিনাল দেখো তোমরা ভয় পেয়ে যাবে। আমারও হয়তো চোখের নিচে কালিফালি দেখতে পারো। ঠিক আছে, এই সব ফিল্টার মারা। এটা হচ্ছে আইফোনে, মানে ওর না, এটা আইফোন না, এটা OnePlus। ওর আর আমার ফোন এক, ওরও OnePlus আছে একটা, যা দাম আমারও তাই, ওরও একটা আইফোন আছে, আমারও আছে। তো ওই জন্য কায়দা করে চশমা পরে হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করছে, এটা আমার ধারণা। কারণ আমার যেহেতু এই দুটো আছে এবং আমি এই দুটো দিয়েই মোটামুটি বুঝতে পারি। আর ওই ফোনটা মানে যেহেতু সংসার ভেঙে এসছে, ওইটায় ও আইফোন দিয়ে ভিডিও করছে, এটা আমার সম্পূর্ণ ধারণা থেকে বললাম, যেহেতু এই দুটো ফোনই আমার কাছে আছে। তো যাই হোক, আত্মসমালোচনা করতে গিয়ে ও কিছু ক্রিয়েটারদের বলল খিল্লি উড়িও না, শরীর খারাপ হবে। তো চলো এই সবটা নিয়ে বলবো। আর আমাকে তো জ্যোতিষী বলে ডাকে, জ্যোতিষী বাবাকে নিয়ে একটা কথা বলেছে, যে বাবা ওষুধের দোকানে, মসলান্দপুরে কোন ওষুধের দোকানে কাজ করে সেটা জ্যোতিষীগিরি করে বলে এসছি নাকি জানতে পেরেছি, ওর কাছ থেকেই জানতে পেরেছি, সেটা আজকে প্রমাণ সহ তুলে দেবো। আর হচ্ছে আমি তো অন্য প্রশ্ন করেছিলাম, আমার ভিডিওতে তো বাবার দোকানের কথা একদম শেষে ছিল, কিন্তু প্রথমে তো কিছু ছিল, সেই নচিকেতার গানের সেই অনির্বাণকে নিয়ে একটা কথা ছিল, যেই অনির্বাণটা কে প্রশ্নটা তো আমার সেখানে ছিল। কই সেই প্রশ্নের উত্তর দিল না তো, কারণ সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না তো, এটা নচিকেতার অনির্বাণ, তো ওই জন্য এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ তাহলেই তো অনেক কিছু উঠে আসবে। কারণ এই অনির্বাণকে নিয়ে ওর টাইটেলে না থাম্বনেলে দিতে হয়েছে, ওই জন্য প্রশ্নটা করেছিলাম। প্রশ্ন তো অনেকই করছি, দইটা কে এনে দিয়েছিল সেই প্রশ্নের ধার কাছ দিয়ে যাচ্ছে না। কিন্তু বাবা মসলন্দপুরে একটা দোকানে কাজ করে সেই কথাটা বলেছি, তাই সেই কথাটা বলতে আসলো যে আমি তো 4 বছর আগেই বলে দিয়েছি। আর আমি বলেছি বুধবার ছুটি, আর ও বলেছে সোমবার ছুটি। আমি বলেছি বুধবার ছুটি, কারণ সেই দোকানের ওপরে লেখা আছে বুধবার পূর্ণ দিবস বন্ধ, সেই জন্য বলেছি। তো চলো আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু এটা হলহল করছে, নতুন ম্যাক্সি মারিনি, দেখো গায়ের থেকে বেয়ে পড়ছে। তো যাই হোক, আত্মসমালোচনা করে গেছে কালকে ভেবেছিলাম আজকে 16 কলা পূর্ণর একটা ভিডিও করব, মানে কালকেই করব ভেবেছিলাম, মারুর 16 কলা পূর্ণ তার বাবা মার সাথে মিল হওয়ার পরে। আদেও তো 16 কলা পূর্ণই। যাই হোক, ও খেলুক, কন্ট্রোভার্সি চাইছে।
তো কালকে ভেতরে দেখেছি কিচ্ছু বলেনি। তো যাই হোক, আজকে যখন ওকে নিয়ে ভিডিওটা করছি না, আর একটা ভিডিও যদি পারি আসবো ওকে নিয়ে। তো আজকে গতকালকে অনেকগুলো ক্রিয়েটারের কথা বলেছে যাদের নাম নাকি ওর কমেন্ট বক্সে উঠে এসছে, যদিও আমি কাউকে দেখিনি, ডিলিট করে দিতে পারে। তো ও কয়েকজনের কথা বললো। তো বিশেষ করে আমার কথা তো বলেছে, বিশেষ করে সীমাকে নিয়ে কিছু কথা বলেছে, কারণ ও শুধু সীমা জাস্ট দিদির ভিডিও দেখে। ও মানে সবাইকে কি যেন নট ইন্টারেস্টেড করে রেখেছে, সবাইকে আনসাবস্ক্রাইব করেছে। ইস, সবার একটা করে সাবস্ক্রাইবার কমে গেল গো। যাই হোক, সবাইকে আনসাবস্ক্রাইব করেছে, নট ইন্টারেস্টেড করেছে, শুধু জাজ দিদিকে করে রেখেছে। কারণ জাজ দিদি খুব সুন্দর সুন্দর কথা বলে তো ওকে নিয়ে, যার জন্য জাজ দিদির এইটা ও সাবস্ক্রাইবটা তোলেনি, মানে আনসাব করেনি। তো খুব ভালো লাগলো শুনে। কিন্তু আনসাবস্ক্রাইব করলে বা নট ইন্টারেস্টেড করলেও কিন্তু সবার ভিডিও দেখে। কেউ বলবে না যে আমার ভিডিওর লিঙ্ক পাঠিয়েছে না, মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলার মাস্টার। কারণ আমার ভিডিওটার বাবাকে নিয়ে বলেছিলাম একদম শেষের দিকে, নিশ্চয়ই ওইটুকু ভিডিওকে তুলে দেয়নি। তো ও পুরো ভিডিওটাই দেখেছে, ভিডিওটার ওপরে থাম্বনেলেই তো ছিল অনির্বাণকে, উত্তর দেয়নি, কারণ এটা প্রয়োজনই মনে করছে না, কিন্তু থাম্বনেলে দেওয়ার প্রয়োজন মনে করেছে। ঠিক আছে, আর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। ঠিক আছে, দেখা যাক উত্তর দেয় কিনা। তো যাই হোক, প্রথমে বলি সীমাকে নিয়ে বলেছে, সীমা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনোদিনও ঘর করেনি বা থাকেনি, বাড়িতে দুটো রান্নার লোক, কাজের লোক, সে কোনোদিন রান্না করে দেখেনি। প্রথমেই বলি, তারপরে বলেছে খিল্লি উড়িও না। ও বলছে খিল্লি উড়িও না, যে নাকি এতদিন মানুষকে খিল্লি ওড়াতে 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 এখন নিজে খিল্লির পাত্রী হয়ে গেছে। সে বলছে খিল্লি উড়িও না, শরীর খারাপ করবে। তো যাই হোক, সীমার কথা বলি, শ্বশুর শাশুড়িকে দেখেনি। তা প্রসঙ্গত বলি, তুমি কোন শ্বশুর শাশুড়িকে দেখেছো গো? তোমার ভিডিওতে তো কখনো দেখিনি যে তুমি একটা মাত্র পুত্রবধূ, তুমি তো কোনো দিন দেখিনি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে একসাথে রয়েছো, বা তোমরা একটা মাত্র পুত্রবধূ হয়ে ওপর নিচ করে তোমরা আলাদা খাও, হাড়ি আলাদা। কোন তুমি শ্বশুর শাশুড়িকে দেখে রেখেছো গো, একসঙ্গে থেকেছো গো, বাড়িতে একসঙ্গে থেকেছো, কারণ তোমার কোনো অপশান ছিল না, কারণ তোমার হাজব্যান্ডের পয়সায় জল গরম হতো না, তাহলে তোমাকে নিয়ে কোনো ভাড়া বাড়িতে থাকারও তার ক্ষমতা ছিল না, সেই জন্য তুমি আলাদাও থাকতে পারো নি। তারপরেও সে একমাত্র ছেলে, তাই তো? তাহলে তুমি কেমন ব্যাটার বউ গো? তুমি অন্যের বইয়ের আলোচনা করার আগে নিজের দিকে তাকাও, নিজের কথা বলো, ভাবো যে আমি যে মানুষকে কথাগুলো বলছি সেগুলো যদি ঘুরিয়ে তারা বলে তাহলে কেমন হবে? তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে থেকেছো, একটা মাত্র পুত্রবধূ থেকেছো, ননদ নেই, ভাসুর নেই, মানে ননদ আছে, বিয়ে হয়ে গেছে, ননদ নেই, ভাসুর নেই, কিচ্ছু নেই, আগে পেছনে কিচ্ছু নেই, চারটে মানুষ, তাও আবার সরকারি চাকরি করাওয়ালা শ্বশুর, যে নাকি তোমাদের উপরে, যিনি নাকি তোমাদের উপর ডিপেন্ডেডই না, সেই সব মানুষদের নিয়েও তুমি থাকতে পারো নি, সেই সব শ্বশুর শাশুড়ির সঙ্গে। আজকে তুমি সীমাকে বলছো সীমা শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে পারিনি, আর কি বললে ওর কাজের লোক। দেখো, জন্ম হোক যেমন তেমন, কর্ম হোক ভালো, সীমার কর্ম ভালো, এরকমই বা কজন পায় ভাবতে পারো? রান্নার লোক, কাজের লোক ওর স্বামী দিয়ে রাজরানি করে রেখেছে। হ্যাঁ, এটাও কিন্তু সবার ভাগ্যে হয় না, আমারও বাড়িতে তাই। আমার রান্নার লোক, কাজের লোক, ইভেন আমি যে গাছ পরিচর্যা করি না তারও লোক আছে। না, এটা গর্ব অহংকারের না, এগুলো ভাগ্য লাগে, এগুলো। তা সীমার সেই ভাগ্য আছে, ও দাস দাসী দিয়ে সেইভাবে থাকবে, সবাই থাকে। আর যাদের অভ্যেস নেই রান্নাবান্না করা, বাসন মাজা, তারা হঠাৎ একদিন করতে গেলে হাঁপিয়ে পড়ে। যেমন তোমার ওই যে ম্যান্ডু বুনু ও কাজের লোক আসেনি অনেক দিন বাদে, তবুও কিন্তু কাজ করেছে, বাসন টাসন সব মেজেছে, সেও কিন্তু হাঁপিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছিল। এগুলো অনভ্যাসের দাস, অনভ্যাসের জন্য হয়। তারপরেও বলি যে তুমি শ্বশুর শাশুড়ি নিয়ে থাকোনি, অথচ যারা থেকেছে তাদের পেছনে কিভাবে দিনের পর দিন কাঠি করেছো। তাহলে বলি, কণিকা তো দিনের পর দিন তার শ্বশুর শাশুড়ি, ভাসুর, ননদ, যা সবাইকে নিয়ে থেকেছে, তাদেরও কি তুমি ছেড়েছো? সেই সমস্ত মানুষগুলোকে, একটা মানুষকে ছেড়েছো, প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের তুমি নোংরা অ্যালিগেশন লাগিয়ে দিয়েছো। যারা থেকেছে, যারা থাকেনি তাদের বলছো তুমি তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকোনি, অথচ নিজে থাকতে পারো নি একই বাড়িতে। তুমি যারা থেকেছে তাদেরকে তুমি নোংরা সম্পর্কে আবদ্ধ করে দিয়েছো। কোনোদিন কণিকা কি তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিয়েছে? কোনোদিন তোমাকে কি কিছু বলেছে কণিকা? কখনো তোমাকে নিয়ে কিছু বলেছে কণিকা? তাহলে তুমি দিনের পর দিন
তাদের নিয়ে কেন বলেছো? তাদের সম্পর্কগুলিকে কলুষিত করেছিলে কেন? তারা তো দিব্যি, কণিকা তো দিব্যি শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর নিয়ে সুন্দর সংসার করছিল। যখন বলো চিন্তা করো না, না চিন্তা করো না, আজকে বলতে এসছো, আজকে না বরাবরই আমাকে নিয়ে 2 করে 3টে করে ভিডিও আছে। কন্টেন্ট দিলে ভিডিও হবেই, কন্টেন্ট যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার ভিডিও করতে ভালোবাসি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে কন্টেন্ট দিচ্ছ, তুমি যেগুলো করছো, তোমাকে বলতে আসতে হচ্ছে, তোমাকে বলতে আসতে হচ্ছে, কারণ তুমি ক্রিয়েট করছো ইচ্ছাকৃত। তুমি আজকে এসে বলছো আমার কমেন্ট বক্সে কোনো ক্রিয়েটারের নাম নিও না, তাদের ভিউজ বেড়ে যাবে। ভাবতে পারো তোমার মানসিকতা? ভাবতে পারো? এগুলো থেকে বোঝা যায় মানসিকতা, এগুলো থেকে বোঝা যায়। তারপরে তুমি অনেকের উদাহরণ দিলে, আমি সেসব উদাহরণে যাবই না, কারণ আমি মনে করি তুমি যাদের উদাহরণ দিলে সেই প্রত্যেকটা কাজ তুমি নিজে করেছো, প্রত্যেকটা কাজ নিজে করেছো। তুমি খিল্লির পাত্রী হয়ে গেছো আজকে, আর তুমি এসে বলছো কাউকে খিল্লি উড়িও না, শরীর খারাপ হবে, অথচ তুমি দিনের পর দিন মানুষের খিল্লি ওড়াতে ওড়াতে আজকে তুমি নিজে খিল্লির পাত্রী হয়ে গেছো। অবাক লাগে জানো। অনেক প্রশ্ন করেছিলাম দইটা কে এনে দিয়েছিল, অনেক প্রশ্ন করেছিলাম নিচে নেমে বাজারে যাচ্ছ না কেন, অনেক প্রশ্ন করেছিলাম টোটোওয়ালা, তাহলে তোমারও একজন টোটোওয়ালা আছে? হ্যাঁ, আমাকে অনেকেই বলেছিল দিদি আমাদের আছে, প্রত্যেকেরই আছে, প্রত্যেকের ফোন নাম্বার মানুষের থাকে এমার্জেন্সির জন্য। টোটোওয়ালা, ভ্যানওয়ালা আর গাড়ির তো থাকেই, এমার্জেন্সিতে ফোন করে ডেকে নেয়। আর আমার তো পার্মানেন্ট 3 পা ভ্যানওয়ালা আমার বাড়িতে সবসময় পার্মানেন্ট থাকে। তো এরকম থাকে, তুমি যখন নিজে করো সেটার কোনো সমস্যা হয় না। ফোন করে টোটোওয়ালা টোটোওয়ালা 5টায় এসছে, তাই সে শেরুকে নিয়ে যাবে সেই কথা বলছে, তাতে কোনো সমস্যা হয় না। অথচ সেই টোটোওয়ালা অন্য একজন যদি সেই টোটোওয়ালাকে নিয়ে, অন্য কোনো টোটোওয়ালাকে নিয়ে, তার পরিচিত টোটোওয়ালাকে নিয়ে অন্য কোথাও যায়, তখন সে তাকে নিয়ে তুমি খিল্লি উড়িয়ে দাও, তার সঙ্গে নোংরা সম্পর্ক পাতিয়ে দাও। এটা কি করে হয় বলো তো? এটা কখনো হয়? এটা কখনো হয় না। তুমি যেটা বলবে সেটা তুমি নিজে করবে না, তাহলে তুমি স্ট্রিক্ট থাকবে, তাহলে তুমি স্ট্রিক্ট পয়েন্টে থাকবে। তুমি অন্যকে বলছো যে কথাগুলো, তুমি নিজে করছো সেই কাজগুলো, দিনের পর দিন সেই কাজগুলো তুমি করছো, করে চলেছো এখনো পর্যন্ত করে চলেছো, তাহলে তোমাকে বলবে না? এবার আসি, আমি তোমাকে কালকে প্রশ্ন করেছিলাম অনির্বাণ কে, কারণ তুমি তোমার থাম্বনেলে দিয়েছিলে, দেখে যাও অনির্বাণ, যাই হোক একটা গানের লাইন আমি প্রশ্ন করেছিলাম, সেটাকে তুমি উত্তর দিতে পারোনি, ওভারকাম করে গেছো। কি উত্তর দিয়েছো? তোমার বাবা মসলন্দপুরে একটা শপে কাজ করে, সেই কথা আমি বলেছিলাম জ্যোতিষবিদ্যাকে করে না। সেই কমেন্টটা তোমার কমেন্ট বক্সে ছিল, তোমার কমেন্ট বক্সে সেই কমেন্টটা ছিল, আমি সেই কমেন্টটা পড়ে বলছি। সেইখানে লেখা ছিল কাকু কি মসলন্দপুরের বণিক ফার্মেসিতে কাজ করেন, সেও তোমাকে জিজ্ঞাসা করেছিল। তারপরে কি বলেছে শোনো, আমার কেন জানি মনে হয় আমি বণিকে যতবার মেডিসিন আনতে গেছি ততবার কাকুর হাসি মুখটা দেখেছি, হাসি মুখটা দেখেছি। তোমার কমেন্ট বক্সে ছিল, সেইটা বলেছি যে তোমার বাবা বণিক ফার্মেসিতে কাজ করে, এবং সেটা সার্চ করে দেখেছি, সেটা বুধবারে বন্ধ লেখা আছে, গণনা করতে হয় না। এরকম গণনা তুমি বহুত করে রেখেছো, প্রচুর করে রেখেছো এরকম গণনা। কথা বলতে গেলে লজিক দিয়ে কথা বলতে গেলে গণনা করতে হয় না, বুঝতে পেরেছো? গণনা করতে হয় না, যেটা তুমি বহুবার প্রচুর না দেখে না জেনে তুমি করে গেছো। কণিকা উজ্জ্বলদের ক্ষেত্রে করে গেছো, দিনের পর দিন গণনা করে বলে গেছো, গণনা না সরি কি জানো, গোপন সূত্রের খবর বলে গেছো। তোমার কাছে কোনো প্রমাণ ছিল না তো, আমার কাছে তাও প্রমাণ আছে, তোমার কমেন্ট বক্স প্রমাণ আছে, সেই জন্য বলেছি। এইটার উত্তর তোমাকে দিতে এসছে যে কি জ্যোতিষী একজন দেখেছে, এইটা তোমার দিতে আসতে হচ্ছে। আর তোমাকে যে অজস্র মানুষ অজস্র প্রশ্ন করছে, তোমার ভিউয়ার্সরা প্রশ্ন করছে, তার উত্তর কোথায়? তার উত্তর দিতে পারছো না তো। মিঠুকে কাজে লাগিয়ে নিয়েছো, মিঠুর কাজ শেষ হয়ে গেছে, মিঠুকে করে দিয়েছো, সোশ্যাল মিডিয়াতে এসে ওকে একদম কি বলে সেটা করে দিয়েছো।
মিঠুকে আর প্রয়োজন নেই, কারণ তোমার পোষ্য আর রাখতে হবে না ওখানে। তাই মিঠুকে একদম মানে সোশ্যাল মিডিয়াতে সবাই ঘাসে মুখ দিয়ে চলে, সবাই ঘাসে মুখ দিয়ে চলে। সোশ্যাল মিডিয়াতে এসে মিঠুকে একদম ডিসমিস করে দিয়েছো, একদম তোমার সম্পর্কে ধ্বজা উড়িয়ে দিয়েছো। বোঝে না মানুষ? কোথায় গেল তোমার এই ভালোবাসা, মিঠুদির ভালোবাসা, শুভজিৎকে ভালোবাসা কোথায় গেল? কোথায় গেল? কারণ তুমি বুঝে গেছো মিঠুদি কম বেশি পাড়ায় গিয়ে একটু আলোচনা করে ফেলেছে। এটা আমাদের নারীদের স্বভাব। তো ওই যে যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল না, কোনো নারীর পেটে কোনো কথা থাকবে না, সেই অভিশাপটা তো আমাদের আছে, আমাদের পেটের মধ্যে বুজবুজ করে। আর আমরা দেখেছি যে মিঠু একটু পাড়ায় যায় একটু গল্প করে আসি, বা পাড়ার লোক ওকে অনেকে টন্টিকারি করছে, সেটা দেখে ফেলেছো, বুঝে গেছো। সেই জন্য বলে দিতে হয়েছে, ভরা সোশ্যাল মিডিয়াতে তোমাকে বলতে হয়েছে না আমার পাশে কেউ নেই। বুঝতে পেরেছো? কারণ মিঠুকে এখন তোমার প্রয়োজন নেই। প্রথম দিন যখন মিঠু তুলেছিল, আমাকে বললো না, আমাকে করলো না, সুতপায়টা খারাপ করলো বলেছিল, তখন তার বাড়িতে চলে গেছিলে তাকে বোঝাতে। কারণ তখন তোমাকে ফ্ল্যাটে যাতায়াত করতে হবে, গুছাতে হবে, তখন তোমার পোষ্যটাকে রাখতে হবে। সেই জন্য চলে গেছিলে, গিয়ে বোঝাতে হয়েছিল। তুমি সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে কিচ্ছু বোঝো না মিঠুদি, তুমি বোঝো এই না সেই না, ওই জন্য বুঝিয়ে এসছিলে রাত্রিরে গিয়ে। তারপরে যখন দেখেছো সব কাজ কমপ্লিট, তখন তুমি মিঠুদির ধ্বজা উড়িয়ে দিয়েছো যে না আমার পাশে কেউ ছিল না, মানে কেউ নেই এখন। ততদিন ছিল যতদিন তোমার প্রয়োজন হয়েছে। বোঝাতে পারলাম না? মনে হয় বোঝাতে পেরেছি। দিনের পর দিন তুমি মানুষকে বলে এসছো, দিনের পর দিন, আর সেই একই কাহিনী তুমি করে যাচ্ছ। তোমাকে ছেড়ে দেবে? কেউ ছেড়ে দেবে না। অন্যায় দেখেছো, যদি সে তোমার পছন্দের মানুষ হয়েছে, যদি তোমার হাতটা ধরে ফেলেছে, যদি তোমাকে কমেন্ট করে ফেলেছে, তাহলে তার শত দোষ থাকা সত্ত্বেও তাকে ঢেকেছো। আবার যখন প্রয়োজন হয়েছে, তোমার নিজের স্বার্থে যখন প্রয়োজন হয়েছে, তখন তাকে উলঙ্গ করে দিয়েছো। উলঙ্গ করে দিয়েছো না, একজন না, দুইজন না, তিনজন না, এরকম অনেকজনকে প্রয়োজনে ঢেকেছো, তার সব দোষগুলো ঢেকেছো। কারণ তার থেকে সমস্ত তথ্য নিতে হবে। তথ্য নেওয়ার পরে তাকে একদম ভরা সমাজে, ভরা সোশ্যাল মিডিয়াকে একদম খালি করে দিয়েছো। এরকম এটা আজকের না, এখন সেইগুলো নিয়ে যদি তুমি এখন জ্ঞান দিতে বসো, এটা করো না, এটা করলে শরীর খারাপ হবে, জ্যোতিষবিদ্যা দিয়ে এটা জেনেছে, আমি তো বলেই গেছিলাম, তাহলে তোমার ক্ষমতা হচ্ছে না কেন? যে তুমি কোথায় আছো, লোকেশান দরকার নেই, তুমি কোথায় আছো, কোথায় ফ্ল্যাট নিয়েছো, কেন তোমার ক্ষমতা হচ্ছে না ওই বাজারে গিয়ে বাজার করা? কেন তোমার ক্ষমতা হচ্ছে না ফ্ল্যাটটা দেখানোর? তুমি তো চুরি করোনি, তুমি চুরি ডাকাতি করোনি, তুমি অন্যায় কাজ করোনি, তাহলে তোমার কেন ক্ষমতা হচ্ছে না যে ফ্ল্যাটটা আদেও তুমি কোথায় নিয়েছো সেটা দেখানোর ক্ষমতা হচ্ছে না কেন? চোরের মতো শুধু ঘরের মধ্যে তোমাকে ক্যামেরাটাকে ঘোরাতে হচ্ছে কেন? কেন? তুমি বলেছো কালকে, আজকে তোমার স্পেশাল কিছু আসবে, দেখলে পরে বুঝতে পারবো। দেখি তোমার ব্লগিং চ্যানেলে আজকে কি আসে, কারণ আজকে তো বুধবারের ভিডিও আসা উচিত হিসাব মতো, কারণ কালকে তুমি একদিন তুমি লেট, তাহলে আজকে তোমার বুধবারের ভিডিও আসা উচিত, তাই তো? তোমার বাবা লুঙ্গি পরছে, তোমার বাড়িতে কোনো কেউ থাকে না, তুমি আর তোমার শেরু, তাহলে তোমার বাবার লুঙ্গিটা কোথা থেকে আসলো? তাহলে কি তোমার বাবা লুঙ্গি বহন করছে? এটা প্রশ্ন চিহ্ন থাকবেই, কারণ তোমার বাবাকে লুঙ্গি পরতে দেখেছি, আর লুঙ্গি পরার মতো কেউ তোমার কাছে নেই, তোমার সঙ্গে নেই। তোমাকে প্রমাণ করতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমি একা আছি, একার সংসার, একা আছি। আর এখন তোমার শাশুড়ির প্রতি উতলে উঠছে ভালোবাসা, উতলে উঠছে, প্রত্যেকে বলবে, কারণ তোমার শ্বশুর শাশুড়ির প্রতি তোমার কোনো কর্তব্য তুমি কোথাও দেখাতে পারোনি। তুমি অন্যের শ্বশুর শাশুড়ি নিয়ে বলতে পেরেছো, কিন্তু তুমি তোমার ক্ষেত্রে কিচ্ছু দেখাতে পারোনি। মানুষ বলবে না? আর মানুষ যে প্রশ্নগুলো করছে সেগুলোর উত্তর দাও। বোঝাতে পারলাম? আমাকে প্রশ্ন করেছিলে, বলেছিলে যে না তুমি নাকি বলে গেছো, তাই আমি তোমাকে বলে গেলাম যে মসলন্দপুরের যে ওষুধের দোকানটার কথা তোমারই একজন ভিউয়ার্স বলে গেছে যে তাই সে কাকুকে দেখেছে, তার হাসি মুখটা দেখেছে। বুঝতে পেরেছো? এখনো বলছি, তুমি কোথায় আছো সেটা বলো, সাহস থাকলে বলো। চুরি বদমাইশি করোনি তো? তুমি একটা ফ্ল্যাট নিয়েছো, ভাড়া নিয়েছো, অর্থাৎ তোমার ফ্ল্যাটটা কোথায় নিয়েছো সেটা না বলার তো কিছু নেই।
শুধু বলেছো মসলন্দপুরে বাজারে এর মধ্যে ফ্ল্যাট নিয়েছি। জানার অধিকার তোমার ভিউয়ার্সদের আছে তো? তুমি বলতেই পারলে না আজ পর্যন্ত যে তুমি তো দেখালে তুমি টোটাল ছেড়ে চলে গেলে, আর তুমি বলতেই পারলে না যে তোমার ফ্যামিলিতে অ্যাকচুয়ালি কী নিয়ে অশান্তি হয়েছে স্বামী স্ত্রীর। তুমি ডিক্লিয়ারই দিতে পারলে না, শুধু বললে আমি বলতে পারছি না, অথচ তুমি বেরিয়ে গেলে। তুমি হলে কি করতে? এই পজিশানে যদি তুমি উল্টো দিকে থাকতে তুমি কি করতে? কিভাবে যে নামিয়ে দিতে, কিভাবে যে কার সাথে কী রকমভাবে করতে ভগবানই জানেন, আর তুমি জানো। তো চলো আজকে শুধু এইটুকুই উত্তর দিয়ে গেলাম যে আমার আসল প্রশ্নের উত্তর একটাও দাওনি। তোমার বাবা মসলন্দপুরে দোকানে কাজ করে, বণিক ফার্মেসিতে কাজ করে, সেটা তোমার কমেন্ট বক্সেই উঠে এসেছিল। বোঝাতে পারলাম? চলো আজকে এ পর্যন্তই থাকলো, আবার আসবো, নিশ্চয়ই ভিডিও আসবে, 2টো কেন 3টে কেন 4টে 5টা 6টাও নামাতে পারি ভিডিও, যদি সেরকম কন্টেন্ট পাই। তো চলো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।